উপদেষ্টারে ইউনূস এই ছাত্রদের দিয়ে অন্তত 20 বছর পিছিয়ে দিছে। এত বড় একটা গ্লোবাল সেলিব্রিটি কি করতেছে দেশে? আমার স্বাধীনতা হচ্ছে এই 36শে জুলাই অর্জিত হয়েছে। এখনো স্বাধীনতার বিরুদ্ধে যে কথা বলবে, এখনো বলতেছি জীবন আবার দিব। বঙ্গবন্ধুর আমলে কত জাসদ কর্মী নিহত হয়েছে এটা বের করা একেবারেই সোজা কাজ। মুক্তিযুদ্ধ নিয়ে এসে দিচ্ছেন শেখ মুজিবুর রহমান, এটা আমি স্বীকার করি না। আপনি তো একা বললে তো হবে না। আমি বলিনি, আপনি বলেন। এবারে সব ছাত্ররা ভ্যান গাড়ির থেকে রুটি খাইছে, এখন তারা V8 গাড়িতে চড়ে, তারা ওয়েস্টিনে যায় হাঁসের মাংস খাইতে। 2 বা 3 ছাত্র উপদেষ্টার জন্য এই হাজার হাজার যেসব সন্তানেরা, ছোট বাচ্চা সবাই যে জীবন আত্মাহুতি দিল, এটা কি অপমান করা যাবে? কে বই লিখছে ওই রানের বস্তা বইয়ে টক শোতে নিয়ে আসেন, ওটাও কোর্টে যান। একটা ইলেকশন একদিনে ভোট দিলাম আর জাতি ভালো হয়ে গেল। শেখ মুজিবুর রহমান কোনো কন্ট্রিবিউশন নাই এদেশের জন্য। 5ই আগস্টের পরে 60% আপনার পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। 71 সালে তো আপনি আইন ভঙ্গ করে অস্ত্র হাতে নিছেন, তাহলে সেটা কি মব বলবো? না, সেটা মুক্তিযুদ্ধের জন্য। এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, ধর্মের সাথে আমাদের সংস্কৃতিকে মানে কনফ্লিক্টের মধ্যে নিয়ে আসা। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এবং আমাদের সঙ্গে আরও আছেন এস এম শাহরিয়ার কবির, আইনজীবী। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে নানা সংকটে দেশের রাজনীতি। আর শুরুতেই মাহবুব কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই, একটি সাধারণ একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনাকে। নির্বাচন, গণতন্ত্র, এগুলো নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। একটু জানতে চাই আপনার কাছে যে নির্বাচন এবং গণতন্ত্র এগুলো নিয়ে আপনার ভাবনা কি, এই মুহূর্তে কি ভাবছেন? নির্বাচন না, আপনি ভোট দেন, আমি ভোট দিব না এই অর্থে যে 2011 কি 11ই তো বোধ হয়, যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, তখন আমি একটা কলামে লিখেছিলাম যে ভোট দেওয়ার 6 মাসের মধ্যে উপলব্ধি হয় যে ভুল করেছি, সেই ভোট আমি আর দিব না, এটা আমি লিখেছিলাম। আপনারা ভোট দেন, আপনার একটা এটার কি বলে কনজেকচুরাল ভবিষ্যৎ, মানে অনুমান নির্ভর ভবিষ্যৎ কল্পনা করে আপনারা কমফোর্টেবল ইলিউশনে ভোগেন, আমার কোনো আপত্তি নাই। আমি কোনো কমফোর্টেবল ইলিউশনে ভুগতে চাই না, কোনো আরামদায়ক মরীচিকা আমি এগুলো ভুগবো না। আপনি গণতন্ত্র বললেন না, দেখেন, মানে মেজাজ খারাপ হলে একটু ইংরেজি বেশি বলি। বাংলাদেশে গণতন্ত্র হচ্ছে মানে the best argument against democracy in Bangladesh is a 5-minute conversation with a voter. আপনি একজন ভোটারের সাথে 5 মিনিট কথা বলবেন, দেখবেন বাংলাদেশের গণতন্ত্র কত বাজে ব্যাপার। আপনার কোনো যুক্তি তার কাছে পাত্তা পাবে না, সে এমন যুক্তি দিবে যে এখানে গণতন্ত্র একটা ফালতু জিনিসে পরিণত হবে। হ্যাঁ, সুতরাং এগুলি আমরা দেখতেছি গত 54 বছর যাবত দেখতেছি। এগুলির প্রতি আমার মিনিমাম কোনো ইলিউশন নাই। এখন যে ব্যবস্থাটা চলতেছে না, আপনি বললেন যে আপনার ভাবনা কি, এইটা একটা চিরস্থায়ী যুদ্ধ অপশক্তির বিরুদ্ধে। ইটস এ পারপিচুয়াল